থাকবে ততদিন দোয়া করবে, আল্লাহ হাক্কুল ইবাদে যার নিকট আটক রয়েছি তার রুহে সওয়াব পৌঁছাও, তার রুহে সওয়াব পৌঁছাও। আল্লাহ তুমি তাকে মাফ করো, তাকে তুমি রহমত নাজিল করো, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এরকম ভাবে দোয়া করতে থাকবে, ঠিক কিনা বলুন? সেই জন্য কি আশিকে রাসূল বানানো এবং মিলাদ দেওয়ার দরকার আছে না? সম্মানিত ভাইয়েরা, আমি সামান্য ইবাদত, আসলে যেভাবে ইবাদত করা দরকার, আল্লাহকে ডাকা দরকার, রাসূলকে ডাকা দরকার, মুর্শিদের হুকুম যেভাবে মেনে চলা দরকার সেভাবে আমরা মানতে পারি না, সেইভাবে ইবাদত করতে পারি না, ঠিক কিনা বলুন? একজন ভাই যদি আমার জন্য দোয়া করে, এই দোয়ার বদৌলতে হয়তো আমি নাজাত পেতে পারি, ঠিক কিনা বলুন? এই জন্য বলা হয়েছে তিনটি আমল ব্যতীত তার সমস্ত ইবাদত আমল দোয়া বন্ধ হয়ে যায়। এক নাম্বার কি বলুন তো? সদকায়ে জারিয়া, দ্বিতীয়ত হলো উপকারী এলেম, তৃতীয়ত হলো নেক সন্তান। এই জন্য আমাদের মহান ইমাম মুর্শিদ কেবলা জানের সুযোগ্য উত্তরসূরি ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দা জিলহুল আলী হুজুর কেবলা জান বলেন, আপনাদের সন্তানগুলোকে দরবারমুখী করবেন, দরবারে নিয়ে আসবেন, মুর্শিদের সহবতে আসবেন, নিয়ে আসবেন, মিলাদে নিয়ে যাবেন, খানকায় নিয়ে যাবেন, জলসায় নিয়ে যাবেন। তার মানে কি? এই সন্তানের রক্তে রক্তে দেওয়ানবাগিকে পৌঁছে দেন, বুঝাইয়া দেন মোহাম্মদী কি, ইসলাম কি, তারা জানবে, শিখবে, তারাও একদিন মোহাম্মদ ইসলামের সৈনিক হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আর যদি আমরা দরবারমুখী না করি, আমরা যদি মিলাদে না নিয়ে যাই, তারা তো শিখবে না, বড় হয়ে উল্টাপাল্টা কাজ করবে, ঠিক কিনা বলুন? কারণ মহামানবদের শিক্ষা হলো নেক শিক্ষা, ভালো শিক্ষা, সঠিক শিক্ষা তারা দিয়ে থাকেন। এই জন্য আমাদের সন্তানগুলোকে, আমাদের ফ্যামিলির লোকজনদেরকে যেমনি ভাবে আশিকে রাসূল বানাবো, পাশাপাশি অন্যদেরকেও আশিকে রাসূল বানাবো, ঠিক কিনা বলুন? আমরা সকলে যেন মহান ইমামের সুমহান নির্দেশ মতো চলতে পারি, সবাই বলে আমিন। সম্মানিত ভাইরা, বলতেছিলাম প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমরা ছিলাম কোথায়, আসছি কোথায়, আবার কোথায় যাব, আমাদের লক্ষ্য কি? মানুষকে আল্লাহ কি জন্য জগতে পাঠাইলেন, কেন সৃষ্টি করলেন, উদ্দেশ্যটা কি? সম্মানিত ভাইরা, মহান রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম কাইফা তাকফুরুনা বিল্লাহি কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরাতুল বাকারার মধ্যে বলেন, হে মানব জাতি, কিভাবে তোমরা আল্লাহকে ভুলে থাকো, কিভাবে আল্লাহকে তোমরা অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, প্রাণহীন, আমি আল্লাহ প্রাণ দান করলাম, জীবন্ত করলাম, জগতে আনলাম, আবার মৃত্যু দিব, আবার মৃত্যু দেব, আবার জীবিত করব, যতক্ষণ পর্যন্ত তোমরা রবের কাছে ফিরে না যাও। সম্মানিত ভাইরা, ইহার হাকিকত কি? আল্লাহ কি বললেন, কি বুঝাইলেন? সম্মানিত ভাইরা, এটার অনেক গভীর রহস্য রয়েছে। মহামানবদের কাছে অনেক ভেদ তথ্যের ইহার মধ্যে, এই আয়াতের মধ্যে ভেদ তথ্য লুকিয়ে রয়েছে। সনাতন ধর্মের মধ্যে বলা হয়েছে, একটা মানুষ যখন মানব জন্ম হারিয়ে ফেলে 84 লক্ষ বার আবার এই মানব জন্ম ফিরে পেতে 84 লক্ষ বার জন্ম নিতে হয়। কিভাবে জন্ম নিবে? মানুষের পর আবারও মানুষ হবে না, আবার মানুষ হয়ে ফিরে আসতে মানব জন্ম যদি হারিয়ে ফেলে, সে যদি মানুষ হয়ে না মরতে পারে, আবার মানুষ হওয়ার জন্য 84 লক্ষ বার জন্ম নিতে হয়। অবশ্যই চিন্তার বিষয়, ঠিক কিনা? এই যে 84 লক্ষ বার জন্ম নিবে, এই 84 লক্ষ বার কি করবে? জাহান্নামে থাকবে। কি করবে?
এটা তার